সাভারে বাড়ছে নারী মাদক কারবারির সংখ্যা। এক বছরে সাভার এবং আশপাশে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়েছেন অন্তত ২০ জন। তাদের কেউ সরাসরি জড়িত, কেউ বা আবার স্বজনের সহযোগী। কম সময়ে বেশি টাকার লোভে অনেকেই জড়িয়ে পড়ছে অবৈধ কারবারে। সাভারে গেল ২২শে মে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে ফেন্সিডিল সহ তাসলিমা বেগম নামের এক নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করে র্যাব। এর আগে ১৯শে মে সাভারের বনগাঁও থেকে পারভিন ও সাবিনা নামে ২ নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ১২ই মে আশুলিয়ার গাজীর চট থেকে গাজাসহ পারভিন এবং ১৩ই মে বিরুলিয়ার খনিজনগর থেকে ইয়াবাসহ পপিকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। কখনো ব্যাগে, কখনো শরীরের সাথে টেপ পেঁচিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে সাভারে মাদক নিয়ে আসছে নারীরা। গেল এক বছরে সাভার ও আশুলিয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে ধরা পড়েছে অন্তত ২০ জন নারী মাদক কারবারি। নারীদেরকে ব্যবহার করে এই মাদকের আদান প্রদান। মাদকের জন্যই যত সন্ত্রাসী কিশোর গ্যাং, যত অপরাধমূলক কাজ হয় মাদকের টাকা জোগাড়ের জন্যই। মাদক ব্যবসায় নারীদের এভাবে জড়িয়ে পড়া আশঙ্কাজনক বলছেন বিশ্লেষকরা। আমরা যেটা বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণ করে দেখতে পাই, এখন মাদকটা ছড়িয়ে গেছে, বিদ্যালয়ের বাচ্চারাও নাকি এর ভিতরে জড়িয়ে যাচ্ছে। তো এটার জন্য আমার মনে হয় যে সমাজে ব্যাপক একটা সচেতনতা দরকার। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, সহজে অর্থ আয়ের আশায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে নারীরা। স্বল্প পরিশ্রমে অধিক টাকা বা মুনাফা অর্জনের লক্ষ্য। জুতার মধ্যে কখনো দেখেছেন ফলের বস্তার মধ্যে, পেটের মধ্যে নিয়ে আসছে। আমরা চেষ্টা করছি মাদককে পুরোপুরি নির্মূল করতে। মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ বাস্তবায়নের দাবি সাভারবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।